আহসুতি আছে আহসুতি আছে গোরা চা আছে গোরা মরে মরি রে মরি রে নাগরে গোরা মরি মরি রে মরি রে তুই আছে গোরা মরে মরি রে মরি রে সত্যি আছে গোরা মরি ঠিক আছে জেনিতাই লীলা প্রারম্ভে পদকর্তা প্রথম পদাবলিতে বললেন কিবা সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ
জনিতাই আরে মাইক্রোফোনটার জন্য হচ্ছে না তো, সাউন্ডটা দেবে থাকছে, মানে এক আমার গলাটা রাফ লাগছে আমি যখন গাইছি, আর বাইরে বলছে সাউন্ডটা কম আছে, পাবলিক বলছে। আপনি আপনার মতো সেটিং করুন, আপনার মতো সেটিং করুন। দেখুন পাবলিক বলছে শোনা যাচ্ছে না, তো আপনি আপনার মতো একটু দেখুন তো সেটিং করুন। জনিতাই জয় রাধেশ্যাম, মানে আমারও গলাতে প্রেসার আসছে, আপনি আপনার মতো করুন, পুরো আপনার মতো করুন। জনিতাই জয় শ্রী রাধেশ্যাম, জয় রাধে। জনিতাই জয় শ্রী রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জনিতাই জয় রাধে, জনিতাই জয় গৌর। হ্যাঁ এবার খুললো সাউন্ডটা। আহা শুতি আছে গুরাচ ওগো শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে ও বিচিত্র পালঙ্ক সে বিচিত্র লঙ্ক ও কিবা বিচিত্র লঙ্ক সেজ, আহায়তি মন হরে কিভাবে চিত্রপা ওগো বিচিত্র পালঙ্ক সেজ, কিবা বিচিত্র পালঙ্ক সেজ অতি অতি মন শোভার বলি হারি যাই রে, বলিহারি যাই রে, আর বলি হারি যাই রে, নানা বলে হারে যাই রে, ও গো সোনার খাটে সোনার গৌর বলি হারি যাই রে, সোনার ঘটে সোনার গো বলে হরি যাই রে, দেখো সোনার খাটে সোনার গৌর বলি হারি যাই রে, দেখো সোনার খাতে সোনার আরে যেমন গৌর তেমনই খাট, সোনার ঘাটে সোনার গো, আরে যেমন গৌর তেমনই সোনার ঘাটে সোনার গো, বাবা যেমন গৌর সেমনে কর, সোনার ঘাটে সোনার গো, বাবা যেমন গৌর তেমনে কর, সোনার ঘাটে সোনার গো, যেমন গৌর তেমনে কর, সোনার ঘাটে সোনার গো, বলিহারি যাই রে, শুতিয়াছে গোরাচাঁদ শয়ন মন্দির, শয়ন মন্দিরে চিত্র পালঙ্ক সেজ সেজে অতি মনোহর, অতি মন রে আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায় বাভ দিব্য ছবি সুন্দরায়, সুন্দরায় তস্मै महाप्रिय
रसप्रदाय प्रदाय चैतन्यचन्द्राय नमो 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 नमः। শ্রীমন মহাপ্রভু আমার আজ নদিয়া নবদ্বীপ মাঝে শ্রীবাস আঙ্গিনার মাঝে সোনার পালঙ্ক আলো করে শয়নে রয়েছে। এই যে মহাপ্রভু আজ আমার শ্রীবাস অঙ্গনে শুয়ে আছে, আমরা সবাই জানি গত রাত্রিতে রাসলীলা হয়েছে। আর এই রাস নৃত্য করে রাসলীলা উদযাপন করে একাধারে বৃন্দাবন মাঝে প্রাণ গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী সহ সখী বৃন্দ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে। আর অপরদিকে আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর গত রাত্রিতে হরিনাম রূপে রাস করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শয়নে আছে শ্রীবাস আঙ্গিনা মাঝে। ও মায়েরা, এখানে কিছু তত্ত্ব আছে গো। গৌর হরি আমার নবদ্বীপে এত পার্শ্বদ থাকা সত্ত্বেও সব সময় শ্রীবাস আঙ্গিনা মাঝে কেন পড়ে থাকতেন? শ্রীবাসের কাছে কেন আমার গৌর হরি সর্বদা হরি নাম গাইতেন? কেন গদাধরের বাড়ি ছিল, অদ্বৈত আচার্যের বাড়ি ছিল, সবার বাড়ি ছেড়ে শ্রীবাস অঙ্গনে কেন থাকতেন? ওমা, এই কীর্তনের আসরে বসার অনেকগুলো কিন্তু লাভ আছে বাবা। অন্যান্য কীর্তন বা অন্যান্য গান, কীর্তন নয়, অন্যান্য গান শুনলে আমরা শুনে মনোরঞ্জন পেতে পারি, আনন্দ হতে পারি, কিন্তু সহজে শিখতে পারবো না। কিন্তু এই কীর্তন এমন একটা গান মা, যেখান থেকে কিন্তু অনেক কিছু জেনে যাওয়া যায়, অনেক কিছু শিখে যাওয়া যায়। এইবারে যিনি পরিবেশনা করছেন তার উপরেও কিছু আছে, যে তত্ত্বগুলো আছে, যে জায়গাগুলো, সেগুলো যদি তুলে ধরা হয় মানুষের কাছে। আমাদের তো আর সবসময় বাবা এত এত গ্রন্থ পাঠ করা সম্ভব হয়ে ওঠে না সাধারণ মানুষের। তাই ভাগবত কথায়, কীর্তন কথার মাধ্যমে যদি কিছু কিছু কথা পরিবেশন করা হয়, তাহলে এই যে তোমরা শুনবে, শুনে তোমাদের মনে রয়ে যাবে। আচ্ছা মায়েরা, গত রাত্রিতে রাস শুনেছো তো? হ্যাঁ, 9 দিন ব্যাপী কীর্তন হচ্ছে। বিভিন্ন গুণী গুণী শিল্পীরা বিভিন্ন তত্ত্ব বলেছে, বিভিন্ন জিনিস বলেছে। আমি একটা সহজ প্রশ্ন করব, যেহেতু আজকে একেবারে শেষ দিন, আবার সেই 24 প্রহর হয়। একটা সহজ প্রশ্ন দেখি, 9 দিন তোমরা কীর্তন শুনেছো, কতটা কীর্তন বুঝেছো? বলো দেখি মায়েরা। শ্রীবাস পণ্ডিত কে ছিলেন জানা আছে? এই যে গত রাত্রিতে রাস শুনেছো, যারা এই পথের পথিক তারা অনেকেই জানবেন। হরি বল। যারা এই মার্গের পথিক তারা অনেকেই জানবেন, তাদের থেকে আশা করা যায়। কিন্তু আমি চাই যে সাধারণ মানুষের কাছ থেকে উত্তরটা পেতে। জানা আছে মায়েরা কে ছিলেন? গত রাত্রিতে রাস হয়েছে, রাসে ব্যাখ্যা হয়নি। কে কোথায় হলো, কি হলো, কেন রাস হলো, কি মা শুনেছ? কে করেছে? অনুরাগ ভাই। কাকে অনুরাগ ছিল তো? অনুরাগ চ্যাটার্জি। হরি বল। তাহলে তো নিশ্চয়ই বলেছে। কে ছিল গো? বলো দেখি, ভয়ের কিছু কারণ নেই, ভুল হলে আমি বলে দেবো। নারদ মুনি। ঠিক বলেছে। কি মায়েরা, বাকিদের মনে হয় নারদ মুনি? হ্যাঁ গো, তোমরা কথা বলো না, কথা বলো। কথা শোনা যাচ্ছে? আমার বাইরে কথা শোনা যাচ্ছে? তা আমার সাথে কথা বলতে হবে তো, নাহলে শিখবে কি করে? আমি একা একা যদি গেয়ে চলে যাই, তাহলে তো আমার গাওয়াই হবে, তোমরা কিছু জানতে পারবে? তাহলে আমার সাথে কথা বলতে হবে তো। বলো দেখি, কি মনে হয় মা ঠিক বলেছে নারদ মুনি? হ্যাঁ কি না? কিছু একটা বলো। হ্যাঁ, নারদ মুনি হলেন শ্রীবাস পণ্ডিত। তত্ত্বটা এখানেই লুকিয়ে আছে যে কেন শ্রীবাস আঙ্গিনা মাঝে মহাপ্রভু আমার সবসময় হরিনাম কীর্তন করতেন। সেখানে তো মহাদেবের স্বরূপ আমাদের অদ্বৈত প্রভু আছেন, কিন্তু অদ্বৈতের আঙ্গিনায় গেলেন না, গেলেন শ্রীবাস ঠাকুরের আঙ্গিনায়। কেন গেলেন? এই যে বাবা শ্রীবাস ছিলেন সত্যযুগ থেকে, মানে
মানে তিনি ছিলেন পূর্বজন্মে নারদ মুনি। তিনি যখন কলিকালে শ্রীবাস পণ্ডিত হবেন বলে ঠিক হলো, তখন শ্রীহরি অর্থাৎ গোবিন্দ, আমার গোলক বিহারী গোবিন্দ, তিনি বললেন, নারদ, তুমি তো সারা জীবন নারায়ণ নারায়ণ করে গেলে, তবে শোনো নারদ, আগত কলিযুগে আমি যখন হব প্রেমের অবতার, গৌর অবতার, তখন তুমি হবে আমার পার্ষদ। সবাই উলধ্বনি করবে। প্রমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি হবে আমার পার্শ্বদের একজন, আমার বড় প্রিয় শ্রীবাস ঠাকুর। তোমার আঙ্গিনায় আমি নিত্য দিন এই মহানাম হরিনাম গাইব। যে নাম প্রচার করতে আমি যাচ্ছি এই কলিকালে, সেই নাম আমি তোমার আঙ্গিনায় থেকে দিবারাত্রি গাইব। ও মা, এই শ্রীবাস সাধারণ কোনো ভক্ত ছিল না গো। এই শ্রীবাস পণ্ডিত এমন এক ভক্ত ছিল মা, যার বাড়িতে মালিনী দেবী তার স্ত্রীর নাম, সন্তান মারা গেছিল, কিন্তু পিতা হয়ে সন্তানের মৃত্যুর খবর শুনেও একটা সাড়া করেনি। সেই পণ্ডিত হচ্ছে শ্রীবাস, সেই ভক্ত হচ্ছে শ্রীবাস, যে কীর্তন হবে বলে মালিনী দেবী ছেলেকে কোলে নিয়ে হা হা করে কাঁদছে। গিয়ে পড়ে মালিনীর মুখে হাত দিয়ে বলছে, মালিনী তুমি কেঁদো না, মালিনী কেঁদো না, যে যাওয়ার সে চলে গেছে মালিনী, আমাদের পুত্র আমাদের ছেড়ে চলে গেছে মালিনী, কিন্তু তোমার এই কান্না যদি আমার গৌরের কানে যায়, আমার গৌর দিবারাত্রি আমার আঙ্গিনা মাঝে কীর্তন করে মালিনী, তোমার এই আওয়াজ, তোমার এই চিৎকার, এই আর্তনাদ যদি আমার গৌরের কাছে যায়, আমার প্রেমের অবতার গৌর, আমার গৌর হরি আমার আঙ্গিনা থেকে চলে যাবে, আমার গৌর হরি আমার আঙ্গিনার হরিনাম বন্ধ করে দেবে মালিনী, তুমি কেঁদো না মালিনী, কেঁদো না। পরবর্তীকালে মহাপ্রভু যখন জানতে পারে, মহাপ্রভুর কৃপায় সেই ছেলেকে আবার মহাপ্রভু মুক্তি করে দেন। তাহলে মা, সেই রকম ভক্ত শ্রীবাস, যার আঙ্গিনায় আজকে মহাপ্রভু শুয়ে আছে। আজ মহাপ্রভু যে শুয়ে আছে, দুটো জিনিস দেখবার মতো মা। এক হচ্ছে আমার গৌরাঙ্গ, আরেক হচ্ছে আমার গৌরাঙ্গ যে শুয়ে আছে সে স্বয়ং শোভা। এইবারে একটা প্রশ্ন বলছে, সুতিয়া আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আর আখর দিয়ে কি বলা হলো, বলে শোভার বলিহারি যাই রে আমার সোনার খাটে সোনার গৌর। কিন্তু মাগো, একটা বিচার করে দেখেছেন একটা কথা, যে শ্রীবাস কি আর রাজরাজা ছিল গো? হ্যাঁ গো, রাজা জমিদার ছিল শ্রীবাস, তাহলে সোনার খাট পাবে কোথায়? এটা কেউ লক্ষ্য করেছো? বলছে সোনার খাটে সোনার গৌর, সোনার খাট পেল কোথায়? সোনার খাট নয়, আমার গৌরের অঙ্গটা এতই উজ্জ্বল, এত গৌর অর্থাৎ এতই উজ্জ্বল, যেন তপ্ত কাঞ্চন অর্থাৎ যেন উজ্জ্বল সোনার মতো। আর আমার গৌরের অঙ্গ যদি সোনা হয়, সেই গৌরের অঙ্গ স্পর্শে সেই বিছানা তা কাঠের চৌকি বা তক্তা হলেও সেটা হয়ে গিয়ে উঠেছে সোনার খাট। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই বলছে, আজ যে আমার মহাপ্রভু শুয়ে আছে, আজ আমার মহাপ্রভুর অবস্থাটি কেমন জানো? আহা, কি বা অলসে অবশ অঙ্গ, অবশ্য আজি অলসে
আমার হরি বল হরি বল হরি বল। দেখো সারা নিশি নেচে নেচে গিয়ে আমার প্রিয় গদাধর শীতলে তলে দেখো কেমন ঘুমায়ে আমার গোরা নটরা আজ আলসে অবশ্য আমার গজানত কি কহব আহা কি কহব কি কহব সে না শোভা শোভা বলি হরি যায় আহারে সে বর্ষ শোভার বলি হরে যায় গো নানা মুখে বলা যায় না নানা মুখে বলা যায় না নানা বলা তো যায় না নানা বলা তো যায় না ওগো সোনার খাটে সোনার গৌর বলা যে যায় ওগো সোনার কানে সোনার গৌর বলা যায় না ওগো সোনার খাটে সোনার গৌর বলা যে যায় না সোনার খাটে সোনার গৌর বলা তো যায় না। ওমা কথাটা একটু বিচার করতে হবে গো। পদকর্তা বলছে আজ অলসে অবশ্যই অঙ্গ আমার গোরা নটরায় কি কহব সে না শোভা সে যে মুখে বলা না যায়। ওমা পদকর্তা বলছে অলসে অবশ্যই অঙ্গ গোরা নটরায়। ওমা কুঞ্জবিলাসটা একটু মন দিয়ে দিয়ে শুনতে হবে। প্রতিটা পদ এবং প্রতিটা পদের ব্যাখ্যা একটু যদি মন দিয়ে শুনতে পারো তাহলে আমাদের এই চিরাচরিত জগতে এই রাসকে নিয়ে যে একটা কুৎসিত ভাবনা রয়েছে, রাস মানেই একটা নাচ গান, একটা খারাপ বিষয়, এই যে ধারণাটা রয়েছে, এই কুঞ্জবিলাসটা শুনলে পরে রাসের প্রতি সেই ভক্তি সেই প্রেমটা তোমরা বুঝতে পারবে। এই যে রাস ভগবানের সঙ্গে আমরা তুলনা করি তো বাবা, ভগবান প্রেমিকাকে নিয়ে আনন্দ করলো, আমি প্রেমিকাকে নিয়ে আনন্দ করলেই দোষ? মাগো একটা কথা ভেবে দেখবেন গো, তিনি ভগবান, তার সঙ্গে আমাদের তুলনা কেন চলে না? আমরা লাট্টু খেলি তো মা, লাট্টু খেলে তো ছেলেরা, বাচ্চা ছেলেরা লাট্টু খেলে তো। লাট্টু খেললে কি হয় গো, বাবারা ভালো জানবে, ছোটবেলায় অনেক খেলেছেন, কি খেলেছেন তো বাবা? লাট্টু করেন কি,
দড়িটা ধরে ঘুরিয়ে দিলে লাট্টুটা ঘুরতে থাকে তো, হ্যাঁ? কিন্তু কতক্ষণ ঘোরে? 2 মিনিট, বেশি বললাম 1 মিনিট, খুব জোর। কিন্তু আবার লাট্টু ঘুরে ঘুরে পড়ে যায়, আর ঘোরে না। আমরা লাট্টু ঘোরালে সেটা 1 মিনিট থাকে, আর ভগবান লাট্টু ঘুরিয়ে দিয়েছে পৃথিবীর রূপী লাট্টু। থেমেছে? কত বছর আগে, কত যুগ আগে ঘুরিয়েছে তার নাই ঠিক, কবে ঘুরিয়েছে এখনো কিন্তু ঘুরছে বাবা। বলে না 365 দিন সময় লাগে তবেই 1 বছর হয়, তাহলে ঘুরছে বলেই তো পৃথিবীটা। হরি বল। সেই যে ঘুরিয়েছে বাবা, সূর্যকে প্রদক্ষিণ করতে এখনো 1 বছর লাগে ঘুরতে 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 ঘুরতে। তাহলে ভগবান ঘোরালে সেটা অনন্তকাল ঘোরে, আর মানুষ ঘোরালে সেটা 1 মিনিটে থেমে যায়। তাহলে কোথায় তিনি আর কোথায় আমি? আরেকটা উদাহরণ, ভগবান কনিষ্ঠ আঙ্গুলে যখন তিনি নাবালক 6 বছরে রাস করেছিলেন, তার আগে গিরি গোবর্ধন ধরেছেন। হরি বল। তাহলে তার আগের বয়সে অর্থাৎ 3-4 বছর বয়সে কনিষ্ঠ আঙ্গুলে অত বড় গিরি গোবর্ধন যারা গেছেন দেখে আসবেন বৃন্দাবনে, কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরলো, আমরা একটা ইট ধরে দেখাতে পারবো না। পারবো? তাহলে যার নকল করবে তার সবটা করো, তবে তো জানবো তুমি তার সমতুল্য। যেগুলো পারলে সেগুলো করলাম, যেগুলো পারলাম না বাদ দিয়ে দিলাম, তাহলে তো হবে না। এই যে বলছে বাবা অলসে অবশ্যই অঙ্গ আমার গোরা নটরায়, আজকে নটরায় বলছে কেন? নটরাই কথার মানে জানো মা? নটরাই কাকে বলে গো? নট শব্দে অর্থ হচ্ছে নাচিয়ে, যারা নৃত্য করে, আর রায় মানে হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে একজন শুয়ে আছে, পদকর্তাকে প্রশ্ন করছে, ভক্তগণ হে পদকর্তা, এক ব্যক্তি শুয়ে আছে, তাকে দেখে নটরাই বলার মানেটা কি? এই যে ধরুন মা, আমি যদি এখন রাস্তা দিয়ে পেরিয়ে যাই, ধরো গান হয়নি, আমাকে কেউ চেনো না, আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, আচ্ছা বলো দেখি তোমরা কি বুঝতে পারবে আমি গান গাই? বুঝতে পারবে? আমার কপালে লেখা আছে? বা আমি তোমাদেরকে দেখে কি বুঝতে পারছি এখানের মধ্যে কে নৃত্যশিল্পী আছে, কে ভালো রান্না করতে পারে, কে ভালো গান গাইতে পারে? বুঝতে পারছি? পারছি না। কখন বুঝতে পারবো? যখন আমি তাকে আসরে দেখব, স্টেজে দেখব। একটা শিল্পী যখন স্টেজে থাকে তখন তার শিল্প সত্তাটা বের হয়, তাই তো? এই আজ আমি গান করছি বলে আমাকে তোমরা সবাই গাইয়ে বলবে, এর আগে কি বলতে না। তাহলে পদকর্তাকে বলছে কেউ নাচ দেখাবে তবে তো তাকে নাচিয়ে বলবে। শুয়ে আছে একজন, হাতের উপর হাত দিয়ে পায়ের উপর পা দিয়ে শুয়ে আছে, তাকে দেখে বলছে শ্রেষ্ঠ নাচিয়ে, আবার শুধু নাচিয়ে নয়, শ্রেষ্ঠ। বলে হ্যাঁ গো, ওইখানেই তো রয়েছে। বলে নাচিয়ে নয় এ যে শ্রেষ্ঠ নাচিয়ে গোরা চাঁদা, শ্রেষ্ঠ নাচিয়ে গোরা চাঁদ আমার। শ্রেষ্ঠ নাচিয়ে কেন গো? বলছে চেয়ে দেখো আমার প্রাণ গৌরের পানে। নাচিয়ে যখন মঞ্চে থাকে তখন শুধুমাত্র নৃত্য কৌশল দেখায়, কিন্তু আজ আমার গৌর হরি এমন ভাবে শুয়ে আছে, হাতের উপরে হাতখানা এমন ভাবে রেখেছে, পায়ের উপরে পাখানা এত সুন্দর ভাবে রেখেছে, যেন মনে হচ্ছে ঘুমায়ে ঘুমায়ে কোনো নৃত্যশৈলী প্রদর্শন করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুয়ে শুয়ে যেন নৃত্যশৈলীর প্রদর্শন করছে। তাহলে কি আমার গৌরের রূপ! তাই বলছে অলসেই অবশ্যই অঙ্গ আমার গোরা নটরায়, কি কহব অঙ্গ সবাস যে কহনে না যায়। এই কথা শুনে ভক্তগণ বলছে না 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 না, ওসব চলবে না। এই যে পদকর্তা, তুমি না বললে আমাদের বলবে কে? আমরা কি অত শাস্ত্র পড়েছি গো? এই তো পদকর্তারা যা লিখে গেছে তাই তো জেনেছি। ও পদকর্তা, এসব শুনছি না, তুমি না বললে আমরা জানবো কি করে? বলে তাহলে তোমাকে বলতে হবে। আমি বলবো কি করে? আমার যে বলার ভাষাটাই নেই। না না না, ওসব শুনবো না, তোমাকেই বলতে হবে। এইবার পদকর্তা একটা সাধারণ মানুষকে উত্তর দিচ্ছে, ও মায়েরা, তোমরা পুরীধাম গেছো গো? পুরীধাম গেছো? আচ্ছা কে কে পুরীধাম গেছো একটু হাতগুলো তোলো দেখি। বাহ, বেশ অনেকেরই যাওয়া হয়েছে, বছরে বছরে বাস ছাড়ে নাকি গো? তা গেছো তো? আচ্ছা কি দেখতে গেছো গো পুরীধামে? কি আছে বলো দেখি, আমি যাই নাই কোনোদিন। হ্যাঁ, কি আছে পুরীধামে? একটু চটপট উত্তর দিতে হবে, না
বলেছে? কে বলেছে? তুমি? বাহ, ওইটুকু বাচ্চা বলছে জগন্নাথ আছে। আর তোমরা কি দেখেছো? জগন্নাথ দেখেছো? সত্যি বলো, সমুদ্র দেখেছো না জগন্নাথ দেখেছো? সত্যি বলো, আগে বিচে গেছো নাকি আগে মন্দিরে? কোনটা আগে? মন্দিরে। আগে সত্যি সমুদ্রে। বলছো তো? হরি বল। ও মা, তাহলে পুরীতে আছে জগন্নাথ। এইবার পুরীর জগন্নাথ দর্শন করার পাশাপাশি আমরা আরো কিছু সাইট সিন ঘুরি তো। তার মধ্যে মাসির বাড়ি, পিসির বাড়ি আছে, তার মধ্যে স্বর্গদ্বার আছে, তার মধ্যে আরো বিভিন্ন জায়গা রয়েছে, তার মধ্যে পুরীর যে সমুদ্র তাও রয়েছে, সেটাও একটা দেখার বিষয়। যেহেতু আমাদের এখানে সমুদ্র নেই আশেপাশে, তাই না? গুচ্ছেক নদী, দামোদর, শিলাবতী, চারিদিকে নদী, রূপনারায়ণ, হরিবোল। তা মাগো, এই যে তোমরা সমুদ্র দেখেছো, এবার তোমরা আমাকে বলো তো সমুদ্রটা দেখতে কেমন? যা, সবাই চুপ করে গেছে। এই অবস্থায় হয়েছিল এক গ্রামে। পঞ্চার মা গেছিল ওই পুরী ধামে সমুদ্র দেখতে, আর কালার মায়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে যাওয়া হয় নাই। এবার পঞ্চার মা যখন ঘুরে এসে ধাড়িতে বসেছে, তোমাদের তো একটু গল্প টল্পর বাঁচি গেছে বাবা, হরিবাসরটা কেউ ছাড়ো না। যাই হোক, দেখা হয়েছে, দেখা হয়ে কথা বলেছি। এখন কালার মা জিজ্ঞেস করে, হেলা তুই যে গেছিলি, তা কি দেখে এলি ওখানে? আমাকে একটু গল্প করে শোনা, আমার যাওয়া হলো না। বলে, বলিস না, ওইখানে একটা বিরাট সমুদ্র আছে জানিস? বলে, হ্যাঁ বিরাট সমুদ্র। তা হ্যাঁ রে, সমুদ্রটা কেমন দেখতে? এখন পঞ্চার মা বলছে, এখন সমুদ্র বোঝায় কি করে? আরে সমুদ্রটা কেমন দেখতে জানিস? শোন শোন, সমুদ্রটা কেমন দেখতে শোন। আরে ওই যে আমাদের গায়ের সেই বড় ওই এটা বাঁধটা আছে না রে, হ্যাঁ, ওই যে গায়ের শেষে ওই বাঁধটার মতো দেখতে। এখন যারা তার সাথে আছে তারা ভাবছে, এটা কি হলো? কোথায় সমুদ্র, কোথায় বাঁধ? বাঁধের সাথে সমুদ্রের তুলনা হয় কোনোদিন? ওমা হয়? তদ্রূপ আজ ওই পদকর্তা ভক্তদের বলছে, গৌর হচ্ছে সমুদ্র, গৌরের রূপ হচ্ছে সমুদ্র, তাকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। সে একমাত্র যে দেখেছে সেই বলতে পারে তার রূপ মাধুর্য কি জিনিস। বোঝা গেল কেন বললাম? হরি বল। তবু পদকর্তাকে বলছে, না না, আপনি গুণী মানুষ, জ্ঞানী মানুষ, আপনি কিছু একটা উপায় নিশ্চয় পাবেন। বেশ বেশ বেশ, তবে একটু চিন্তা করে দেখি, দাঁড়াও, কি বলা যায়? হ্যাঁ, একখানা পেয়েছি মা, একটা উপায় আছে। বলে, কি? একটু বলুন দেখি, শুনি, যদি মিল হয়। বলে, বেশ, তবে শোনো শোনো, আমার গৌরের মূর্তিখানা কি দিয়ে তৈরি জানো? শোনো শোনো তবে বলি। আহা মেঘের বিজুরি কি বা মেঘে বিজুরি ছানিয়া কিবা ছানিয়া যতনে এ এ এ অগমে খেল বিচুরি ছানিয়া জন্ম আরে কি কহব, আহা কি কহব, সে না শোভা আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, ওইসব শুনবো না। তুমি কি বলছো? হ্যাঁ, এরকম করে বললে হয়? হ্যাঁ গো, আমি ঠিক বলেছি। পদকর্তা কি বলছে গো?
বলছি আমার গৌর মূর্তি কি দিয়ে তৈরি জানো? বলছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মেঘ জমায়না, ছানা খাও, ছানা ছানা খাও, খাও হ্যাঁ কি না, কিছু তো বলবে। হ্যাঁ খাও তো। তা ছানাটা কিভাবে খাও? জলটা ছেঁকে নাও, ছানাটা ফেলে দাও, তাই তো? হ্যাঁ ও তাহলে শুনছো, যাক ভালো লাগলো। ছানাটা ছেঁকে নাও, জলটা ফেলে দাও, তাই তো? বলছে তদ্রূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত মেঘ আছে, ওই মেঘ থেকে বিদ্যুৎটাকে ছেঁকে নিয়ে আমার গৌর মূর্তি তৈরি হয়েছে। বলছে বারবারে বাবা বিদ্যুৎ দিয়ে? হ্যাঁ তাই তো বলছি, বলা যাবে না, বলা যাবে না, কি কহবো বলা যাবে না। বলে না না না, বিদ্যুৎ দিয়ে যদি তৈরি হয়, উরি বাবারে বিদ্যুতে যে বজ্রপাত হয়, ওমা বজ্রপাত হয় না, এই গাছ পুড়ে যাচ্ছে, টিভি পুড়ে যাচ্ছে, ফ্রিজ পুড়ে যাচ্ছে, তাহলে মেঘ দিয়ে যদি তৈরি হয় তাহলে তাতে যে বজ্রপাত হবে। বলছে না না, এখানেই তো রয়েছে, এই গানেই রয়েছে, আমাকে গাইতেই দিলে না, বলতেই দিলে না। বলে কেন, কি আছে আবার এখানে? বলে শোনো শোনো, আহা কত রস, কি বা কত রস, আহা কত রস দিয়া বিধি কইল নিরমান মা। কত রস দিয়ে বিধি বিধি গো বিধি কইল নিল কত রস। ওমা বলছি আকাশের মেঘে কেন বৃষ্টিপাত হয় জানো? কেন হয় গো আকাশের মেঘে বৃষ্টিপাত? বলছে আরে আরে ভক্তগণ, ওই আকাশের মেঘ যে নিরস, তাতে কোনো রস নাই, তাই ঘর্ষণ হলে বজ্রপাত হয়। কিন্তু আমার গৌর মূর্তি কি নিরস গো? না না না, কত রস, কি বা কত রস, কত রস দিয়া বিধি কইল নিরমান নিরমান। অগ কত চুলক কত রসম দিয়া বিধি কয়ল নির ও মা হে। বলি কোন বিধি গড়েছে, কোন বিধি করেছে, কোন বিধি গড়েছে অগ কোন বিধি গড়ে আমার গৌর সোনা রঙ্গ খানি, কোন বিধি গড়েছে গৌর সোনা অঙ্গ খানি, কোন বিধি করেছে আমার প্রাণ গৌরে রঙ্গ খানি, কোন বিধি গড়েছে অগ প্রাণ গৌরে রঙ্গ খানি কোন গৌরী গণে আমার গৌর সোনা রঙ্গ খানি, কোন বিধি গড়েছে গৌর সোনা রঙ্গ আজ খানি, ভাব রস মাখায়েছে গৌর সোনা রঙ্গ খানি, গৌর সোনা রঙ্গ খানি, আজ ভাবে রাজ দিতে গৌর সোনা রঙ্গ খানি, ভাবে রাজ দিতে গৌর সোনা রঙ্গ খানি, ভাবে রাজ দিতে গৌর সোনা রঙ্গ খানি, ভাবে রাজ কোন বিধি করেছে গে করেছে। কত রস, কত রস, কত রস দিয়া বিধি বিধি গো কইল নিল আজ কইল নিরমা। তাহলে বোঝা গেল
আমার গৌরের এই অপরূপ শোভা কিসের জন্য? বলছে এই আকাশে যত মেঘ আছে সেই মেঘ নিয়ে তাতে ভাব রস মাখিয়ে আমার গৌর মূরতি তৈরি হয়েছে। তার জন্যই তো তার এত উজ্জ্বল বর্ণ, তার এত প্রেমময় শোভা। হরি বল। তা মাগো, আজ আমরা যে মহতী হরিবাসরে এসে উপনীত হয়েছি, কিছু হরিকথা, কিছু কৃষ্ণ কথা এই যে আমরা শুনছি, এই যে মহাপ্রভু যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, গৌর না হলে তো আমরা কিছুই জানতে পারতাম না বাবা। এই কলিকালে গৌরের মধ্যে ভাব দর্শন করে তবেই বিশিষ্ট পদকর্তারা কলম দিয়ে পদ পদাবলী লিখেছিলেন। আর সেই পদ পদাবলী লিখেছিলেন বলেই আজকে এত মানুষ তা জানতে পারছে। এই যে কীর্তন আমরা শুনছি, এই শোনার সৌভাগ্য আমাদের কিন্তু আজ গৌর ছিল বলেই হয়েছে, বিশিষ্ট পদকর্তারা ছিলেন বলেই হয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে বাবা, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যাকে বলা হয়েছে কলিকালের মুখ্য মহামন্ত্র, তাই তো বাবা? কলিকালের মূল মহামন্ত্র কি গো? হরে কৃষ্ণ নাম। দেখো বাবা, বাকি সবগুলো হচ্ছে মন্ত্র, কিন্তু এটা হচ্ছে মহামন্ত্র। এই মহামন্ত্রই অমৃত সমান। কিন্তু জানার বিষয়, এই মহামন্ত্র আমরা কিন্তু গৌরের কৃপায় পাইনি। এইটা জানো কি? আমরা গৌরের কৃপায় এই মহামন্ত্র পাইনি। আমরা অর্থাৎ পশ্চিমবাসী। বাংলার মধ্যে তখন তো পূর্ব বাংলা আর এটা পশ্চিম বাংলা ভাগ হয়নি বাবা, তখন সারা একটাই বাংলা, বঙ্গদেশ। তখন মহাপ্রভু কিন্তু এই হরি নাম আমাদের এই দিকে প্রচার মহাপ্রভু নিজে করেননি। মহাপ্রভু ভাবুক মানুষ ছিলেন, তিনি সর্বদা ভাবে মগ্ন থাকতেন। তাই দায়িত্ব দিয়েছিলেন দাদা নিতাইকে, দাদা তুমি এই সংসারে থাকো, সংসারে হয়েও, এবং এই জগৎকে উদ্ধার করার গুরু ভার আমি তোমার হাতে দিয়ে গেলাম। তুমি এই হরি নাম কৃষ্ণ নাম দাঁড়ে দাঁড়ে প্রচার করো। সেই নিতাই চাঁদ কৃপা করলেন, শিষ্য করলেন, দীক্ষা দিলেন এবং প্রচার করলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দাঁড়ে দাঁড়ে দিকে দিকে। ও মায়েরা, এই যে নিতাই চাঁদকে দায়িত্ব দিলেন, সে বলে না বাবা, সবার আগে নিতাইয়ের চরণটা ধর, নিতাইয়ের কৃপা হলে তবে গৌর কৃপা হবে। এই যে রথ, পুরীতে যখন রথ বেরোয়, মা বলো দেখি, পুরীতে যখন রথ বেরোয় কেন বলভদ্রের রথটা সবার আগে থাকে? দেখেছো তো? আগে বলভদ্র, তারপরে দেবী সুভদ্রা, তারপরে আমার জগন্নাথ। তা তিনি তো সর্বের সর্ব, তিনি সবার পেছনে থাকেন কেন? আগে কেন বলভদ্র থাকে? কারণ তিনি হচ্ছেন নিতাইয়ের স্বরূপ, অর্থাৎ যিনি নিত্যানন্দ তিনি এবে বলভদ্র। অর্থাৎ যিনি ছিলেন ব্রজে বলরাম, তিনি হলেন কলিতে দাদা নিতাই, আর ওই তিনি তার স্বরূপেই হলো ওখানে বলভদ্র, দাদা বলাই। ওই রূপটাই যেটা আমাদের দাপর যুগে ছিল, কৃষ্ণ বলরাম। কৃষ্ণ হলেন জগন্নাথ আর বলরাম রইলেন বলভদ্র রূপে। তাহলে কেন বলরামের রথ সামনে থাকে? কারণ বলরাম হচ্ছে, মা আমার হাতে বানিয়েছে তাই খেতে বললেন, বলে হাতে বানানো মিঠাই, এইগুলোই তোমাদের ভালোবাসা। হরি বল হরি বল। তা মাগো, বলাইয়ের রথটা এই জন্যই আগে থাকে, কারণ বলাই বা নিতাই হচ্ছে গুরু তত্ত্ব। আর গুরু কৃপা বিনা, গুরু ভজন বিনা কৃষ্ণ মেলে না। গুরু কৃপা ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না। তাই নিতাইয়ের কৃপা না হলে গৌরকে পাওয়া যেত না। তাই আজ নিতাই যেহেতু জগতের গুরু, তাই চলো লীলা পূর্বে আমরা সবাই মিলে একটু নিতাই চাঁদের চরণে প্রণাম জানাই। কি মায়েরা প্রণাম করবে তো সবাই? একধারে আপন আপন গুরুদের স্মরণ করবে এবং একধারে আমার
নিতাই চাঁদের স্মরণ করবে। কেমন? নিত্যানন্দ জগৎ গুরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ভূষিতনাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শিবা। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। হরি বল, হরি বল। গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু। আমার গৌর বাঞ্ছা কল্পতরু। তাহলে সেই গৌরের কৃপা পেতে গেলে আমাদেরকে নিতাই চরণ আশ্রয় করতে হবে। তাই নিতাইয়ের চরণে আমরা প্রণাম জানালাম এবং এইবারে আমরা গৌরকে এইখানে আহ্বান করে গৌরকে বন্দনা করে আমার গৌরকে ঘুম থেকে জাগিয়ে তারপরে চলে যাব বৃন্দাবনে আমার রাধা কৃষ্ণকে জাগাতে। তা মায়েরা চলো আমরা সবাই মিলে একটা ভজনের দ্বারা একটু গৌরকে আহ্বান জানাই। কি মায়েরা জানাবে তো? হরি বল জানাবে সবাই তো? দেখি বাহুগুলো তোলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধে রাধে। হ্যাঁ, এইভাবে করতালি দিয়ে আমরা সবাই মিলে গাইবো ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লগনাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনক রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ বলে যে জন ডাকে একবারে রে। দিন গেলে হগরঙ্গ বলে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যে জন ডাকে একে পারে রে। সে জনই আমার হয় আমি হই তার রে। সে জনয়া মার হয় আমি হই তাহারে। আহা সে জনই আমার হয় আমি হই তার রে। সে যেন আমার হয় আমি হয় তারে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও গো ভজ হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে
নাকি সবাই মিলে? একটু আনন্দ হবে, আজকে তো শেষ দিন, সবারই মনটা একটু একটু খারাপ। এই এতদিন এখানে এসে সবাই মিলে সমবেত হয়ে কীর্তন শুনছিলে, আজকে একেবারে তার অবশেষ, আবার সেই 1 বছরের অপেক্ষা, নাকি গো? তাই চলো আজকে শেষ দিনে আমরা একটু ভগবানকে দেব একটা আনন্দ করে, একটু নৃত্য পরিবেশন করে, প্রেম ভরে ভক্তি ভরে ভগবানকে ডাকবো। কি শেখাবো? শেখাবো? শেখালে একটাই শর্ত আছে, আমার সাথে কিন্তু করতে হবে। করবে তো? ওই দেখি তাহলে বাহুগুলো তোলো দেখি সবাই। হ্যাঁ উঠেছে সবার, কিন্তু প্রত্যেকে, আমি সবাই বলেছি, 2-5 জন 6 জন নয়। হ্যাঁ সবাই এইবারে হাত হাত কেউ এইরকম করবেনি যেন। কেন বলবে? আমাদের ভগবানকে দেওয়ার মতো কিছু নাই, আমাদের কাছে কিছু নেই। শুধু বলছি যশোদেই, এ তো দুর্গা মা, শুধু বলছি যশোদেই ভাগ্যাং দেহি ভগবতী দেহি মে পুত্রাং দেহি, এই দেহি ওই দেহি, শুধু দাও দাও, কিছুই নাই। তাই আরো চাও, হাতটা তুলে। এটার মানে হচ্ছে বাবা, পুলিশ যখন এসে পড়ে গান ধরে, যখন বন্দুক দেখাই করে না, কি করে দোষীরা করে, তো মানে কি সারেন্ডার, আত্মসমর্পণ। তাই আমরা আজকে ভগবানের কাছে আত্মসমর্পণ করব। আমরা জানি ওপরে ভগবান থাকে, তাই ওপর দিকে হাত তুলে আমরা সবাই আত্মসমর্পণ করব। এবারে নাচটা হচ্ছে, হাতগুলো তুলে তোলো। হ্যাঁ তোমরা একদিন তুলছো, আমি প্রতিদিন তুলছি, আমার তাহলে কত ব্যথা করে, একটু তুলে রাখো। হ্যাঁ একবার ডান দিকে করো দেখি আমার সাথে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে। কই স্ট্যান্ড হয়ে আছে কেন? একটু নড়াও। হ্যাঁ একদিকে ডান দিকে, একবার বাঁ দিকে। এটা হচ্ছে তালে তালে আমাদেরকে গাইতে হবে, সিস্টেমটা এইরকম। একবার রিহার্সাল করে নি, চলো। 1 2 1 2 1 2, ঠিক আছে? এই রিদিমে হবে, কেমন? চলো এই রিদিমে সবাই মিলে একটু গান করব আর এইরকম ভাবে নাচবো। নাচটা একটা রামদেব বাবা ব্যায়ামের মতো না? করো নাকি সকালবেলা? হ্যাঁ বলে এটা করলে নাকি হজম শক্তি ভালো হয়। তোমার হজম শক্তি ভালোর জন্য আজকে করতে হবে না, আজকে একটু ভগবানকে ভালো রাখার জন্য আমরা সবাই মিলে সেবা দেব, কেমন? চলো হাতগুলো তুলে নাও সবাই। আহা রাধে, চলো সবাই মিলে আমরা গাইবো। তোমরা ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, আহা লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ। ও দেখো কত সুন্দর লাগছে হরিবাসনটা, হরিবল হরিবল। লহ গৌরাঙ্গের নামে, তোমরা ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, আরে লহ গৌরাঙ্গের নামে। কিবা ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ গো, লহ গৌরাঙ্গে নাম। বড়দানি ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরিবল হরিবল। লহ গৌরাঙ্গের নামে রে। আজ ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নামে রে। আরে ভজ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গের নাম রে। তোমরা লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরিবল। আনন্দ হয়েছে সবার? হ্যাঁ তাহলে কি ভজন গাইবে বলো? শুধু হরি নামে পদ পদাবলিতে যদি এত আনন্দ আছে, তাহলে অন্য কিছু আর ভজন গাওয়ার দরকারটা কি, নাকি গো? পদ গেয়ে যদি এত আনন্দ পাওয়া যায়, নাকি বলো? তাহলে গাইবার মতো গাইতে হবে। হরি বল। তা মাগো চলো, আজ আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঘুম ভাঙিয়ে তোলা। আজ এখানে আমরা ভাব দৃষ্টিতে, ভাব নয়নে দেখব যে আমার গৌর সুন্দর শয়নে আছে, এটা হয়েছে শ্রীবাস আঙ্গিনা। গত রাত্রিতে হরিনাম রূপী রাস করে আমার মহাপ্রভু আছে শয়নে। তাই চলো আজ প্রথমে মহাপ্রভুকে আমরা জাগিয়ে তুলব। তা কি দিয়ে জাগিয়ে তুলবো গো? হ্যাঁ এভাবে গুতো মেরে? হ্যাঁ কিভাবে জাগিয়ে তুলবো? উলোধ্বনি, হরিধ্বনি, সেবা দিয়ে। মনে থাকবে? আমি যেহেতু কীর্তন করছি,
কীর্তনও একটা সেবা। সেহেতু আমি দেব কীর্তন দিয়ে সেবা, আর তোমরা দেবে কি দিয়ে সেবা নিজেরা বলো? উলধ্বনি, হরিধ্বনি, আর আগেকার দিনে আনতে একটা করে শঙ্খ। কেউ এনেছো? হ্যাঁ, এখন ব্যাগটি আনতে কেউ ভোলে না, কিন্তু শঙ্খ আর একটা 16 আনা আনতে সবাই ভুলে যায়। কিন্তু আগেকার দিনে একটা করচে একটু চাল আর একটা শঙ্খ আর একটা 16 আনা এটা আনতেও। কেন? এইটা হরিনামের আসরে বসে, এই যে ভক্ত আসনে বসছো, সেবা দেওয়ার নিয়ম। বুঝতে পারলে? শঙ্খ তো নাই, শঙ্খকে বাদ দাও। চলো সবাই মিলে উলধ্বনিটা আছে, উলু দিতে পারো তো? একটু শুনবো দেখি, দাও দেখি সবাই। বাহ, সুন্দর। এই তো, এই 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 জোরটাই থাকে যেন, ঠিক আছে? সবাই মিলে এই উলধ্বনিটাই হবে, আর বাবাদের আমার হরিধ্বনিটা হবে। কেমন? চলো সবাই মিলে জাগিয়ে তুলবো। আহাই উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইলো। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহাইলো। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইলো। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহাইলো। দেখো নদী আরো লোক সব জাগিয়া বসিল। নদী আর লোক সব জাগিয়া উঠিল। যে দেখো নদী আরো লোক সব আজ জাগিয়া বসিল। নদিয়ার লোক সব জাগিয়া বসিল। অরুণয় উদয় হলো। দেখো কমল প্রকাশ গো। অরুণয় দয় হলো। হরি বল হরি বল। দেখো কমণ্ড দাস গো। দেখো অরুণয় উদয় হলো। ওই কমল প্রকাশ গো। অগয়ন নয়র হরি বল হরি বল। অগ কমল কর আসিল। আর কুমুদিনী বদন জিল মধুকর। মদিনী বদনকে গণ মধু কর। আহা কুমুদিনী বদন জিল মধুকর। কুমদিনী ঘনবশ কর বলদাস। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। হরি বল হরি বল। উলধ্বনি উলধ্বনি। উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। তাহলে আজ আমার গৌর হরি উঠে বসেছে, আর এই যে আমার গৌর হরি যখন শুয়েছিলেন তখন যে শোভাটা হয়েছিল বিছানার, সেজো মানে হচ্ছে বিছানা বাবা। এই পদটা
এর আগে গাওয়ার নিয়ম, কিন্তু আমি এই জায়গাটাতে কেন গাইছি, কারণ এই পদটার দ্বারা এই যে পদাবলীগুলো আমরা শুনলাম তার ভনিতা রয়েছে, অর্থাৎ পদকর্তার নাম রয়েছে। আর ভনিতা কখনো একটা পদকে বাদ দিয়ে গাওয়া যায় না। তাই সর্বশেষে আজ আমরা শয়ন সভার এই পদটি দর্শন করব। আমার গৌর হরি যে শুয়ে আছে, কেমন ভাবে আছে, তার বালিশ বিছানা কেমন, বলছে কেমন ভাবে আছে জানো? আহায়তি মনো হর সেজ অতি মন হর সেজ আহায়তি মন মনোহর সেজ আজতি মন হর সেজ আর বিচিত্র বালিশে অতি মন হরি বল, হরি বল। হর সেজ বিচিত্র বালিশে আর বাসুদেব বাসুদেব কিবা বাসুদেব ঘোষ কহে, প্রণাম করবে সবাই। এ আমার মনের হরি সে আহারে অজ বাসুদেব ও গো ঘোষ আজ মানে তাহলে কি বললো মা? কি ভাই অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ কহে, বসে কহে মনের হরি মনে সে রাগ বাসুদেব ঘোষে কহে মনের হরি সে রে বাসুদেব ঘোষে কহে মনের হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব ঘোষে কহে মনে রহো দিশে রে বাসুদেব ঘোষে কাজে মন রহো
ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ও ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, দেখুন আমার শ্রীখোল কি বলে বাজছে। বাজে তাজন বাজন মৃদঙ্গ বাজন, বাজে তাজন আগন মৃদঙ্গ বাজন, বাজত ঘন ঘন স্বরূপ সনাতন শ্রী রাধা মোহন, শ্রীচরণে নে চিত দে চিত দে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এই মন প্রাণকে আমার শ্রীখোল কোন চরণে আমাদের সমর্পিত করতে বলছে না? শ্রী শচী নন্দন পতিত পাবন বল ভাই গৌর নিতায়। শ্রী শচীনন্দন পতিত পাবন বল ভাই গৌর নিতায়, শ্রী শচীনন্দন পতিত পাবন বল ভাই গৌর নিতায়। দুটি 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 ভাই শ্রী চৈতন্য নিতাই, নিতাই নিতাই দুটি ভাই, নিতাই নিতাই দুটি ভাই, নিতাই। ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে গে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে 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 বাসুদেব ঘোষে
जय निताई, जय श्री राधेश्याम, जय श्री राधे।